আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা আমার খুবই ফেভারিট হেয়ার প্যাক তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা কিনা তোমরা ইউজ করলে পার্লারে ২-৩ হাজার টাকা খরচ করে হেয়ার ট্রিটমেন্ট করার পরে যেই টাইপের রেজাল্ট পাওয়া যায় সেই টাইপের রেজাল্ট পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। কারণ এই হেয়ার প্যাকটা ইউজ করার পরে প্রতিবারই আমার চুল এত সুন্দর স্মুথ আর শাইনি হয়ে যায়। মজার কথা হলো এটা বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েই তৈরি করা যাবে। যেসব ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করেছি প্রত্যেকটাই সবার বাসায় আছে। আর আমি হচ্ছে কলা আনার পরে কিন্তু লাস্টের দিকে কিছু কলা কেমন একটু নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। সেই কলাগুলাই আমার চুল বা স্কিনের কেয়ার করার জন্য ইউজ করে থাকি। সো ওরকমই দুটো কলা ছোট ছোট আর টক দই, নারিকেল তেল, লেবুর রস এবং ডিম দিয়ে একটা হেয়ার প্যাক তৈরি করে ফেলেছি। আর এটা তোমরা অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে, কারণ না হলে কলা চুলের মধ্যে আটকে থাকে, সো স্মুথলি অ্যাপ্লাই হবে না। সো এই হেয়ার প্যাকটা আমি ইউজ করলে এত ভালো রেজাল্ট পাই, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর যে কোনো হেয়ার প্যাক বা অয়েলিং করার আগে তোমরা অবশ্যই তোমাদের চুলটা খুব ভালোভাবে আঁচড়ে নেবে, যেন কোনো প্রকার জট না থাকে। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটা কোনোভাবে স্কিপ করবে না। এরপরে এটা আমি আমার চুলের সব জায়গায় খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করলে আমি দেখেছি আমার চুল অনেক বেশি সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে যায়, যার ফলে অটোমেটিকলি হেয়ার ফলও হয় না। সো এটা খুবই ভালো একটা হেয়ার প্যাক। সো আমি সুন্দর মতো আমার সারা চুলে অ্যাপ্লাই করে নিলাম। আর এরপরে আমি এটাকে একটা পলি ব্যাগ দিয়ে আটকে নিয়েছিলাম, কারণ আমার শাওয়ার কাপ শেষ হয়ে গেছে। আর আমি ইচ্ছে করেই কিনি না, কারণ আমি দেখেছি পলি ব্যাগ দিয়ে সুন্দর করে আটকে রাখা যায়। আর এটা লাগানোর সময় আমার টি শার্টে প্লাস বেসিনে অনেক ভরে গিয়েছিল। সো আমি সাথে সাথে বেসিনটা ক্লিন করে নিলাম, কারণ আমি দেখেছি আমি মোস্ট অফ দ্য টাইম আমি যে কোনো কাজ করার সময় ভাবি যে আমি পরে করব, কিন্তু পরে আসলে আর করা হয় না বা করতে মন চায় না। এজন্য আমি এটা কিছুদিন ধরে নিজের সাথে অ্যাপ্লাই করছি। আমার যখন যে কাজটা করার আমি একটু সাথে সাথে করার ট্রাই করছি। আর আমার হেয়ার প্যাকটা আমি যেহেতু এখন 40 মিনিট রাখবো, এটা আসলে 30 মিনিট রাখলেও এনাফ, বাট আমার হাতে যেহেতু সময় আছে আমি ভাবলাম যে আমি 40 মিনিট রাখবো। আর এই দেখো আমাদের ছাদ বাগানের আমগুলো আসলে অনেক বেশি মিষ্টি, আর নিজের গাছের মানে ফল খাওয়ার মজাই আলাদা। আর এরপরে আমি গ্ল্যামডাস থেকে কিছু শপিং করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই লিপ টিনটা খুবই বাজে, প্লিজ কেউ কিনো না। আর শি গ্ল্যামের একটা লিপস্টিক নিয়েছিলাম। আর আমি মেনলি এই এলএ ফাউন্ডেশন মিক্সারটার ব্যাপারে কথা বলবো। এটা এত ভালো, এটা এবার আমি সেকেন্ড টাইম পারচেস করলাম, বাট এটা ইউজ করার পরে আমার মনে হয়েছে আমি এটা এত বছর কেন ইউজ করিনি। খুবই ভালো একটা জিনিস। তো 40 মিনিট পরে আমি শাওয়ার নেওয়ার সময় চুলটা ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনিং করে নিলাম। সো এরপরে এই যে রেজাল্ট, আমার চুল একটুও চিরুনি দিয়ে আমি আঁচড়াইনি। এখানে দেখতে পাচ্ছ আমার চুলের কি অবস্থা। আর আমি আঙুল দিয়ে আমার চুল আঁচড়ে ফেলতে পারছিলাম, মানে এত ভালো রেজাল্ট দেয় এই হেয়ার প্যাকটা। আমি দেখেছি পার্লারে যে কোনো ট্রিটমেন্ট নেওয়ার পরে যেই টাইপের একটা রেজাল্ট পাওয়া যায়, এটা ইউজ করার পরে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়া যায়। হেয়ার প্যাকটা যদি কেউ মানে প্রতি উইকে একবার করে লাগায়, তার কোনো হেয়ার প্রবলেম থাকবে না আমার বিশ্বাস। বাট আমি নিজেই পারি না, আমি নিজেই ভুলে যখন আমার হেয়ারটা আমার কাছে রাফ মনে হয়, তখন আমার মনে পড়ে যেটা আমরা অ্যাপ্লাই করতে হবে। সো এই তো তোমরা এটা ট্রাই করতে পারো। আজকের মতো টাটা, বাই।